কলকাতার পুলিশ তাদের ভেরিফাইড পেজে সতর্কবার্তা দিয়েছেন কলকাতার মানুষদের জন্য যে কলকাতার টিভি চ্যানেলে, বেশ কয়েকটা টিভি চ্যানেলে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে। এবং মমতা ব্যানার্জি নিজেও বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়েছেন। পুলিশ ভেরিফাইড পেজে, কলকাতার পুলিশের ভেরিফাইড পেজে বলা হয়েছে সেখানে যে তারা যেন ওই সকল টিভি চ্যানেলের বার্তা থেকে, খবর থেকে কোনো ভুল না বোঝে, এটা সম্পূর্ণই উস্কানিমূলক। এগুলো আমিও দেখেছি, আপনারাও দেখেছেন যে তারা যেভাবে খবর পড়ে মনে হয় রীতিমতো তারা ঝগড়া করছে। টিভি চ্যানেলে এসে অ্যাকশন ফিল্ম যেভাবে প্রেজেন্ট করা হয় ঠিক ওই রকমভাবে, আবার কিছুক্ষণ মনে হয় যে ঝগড়া করছে। আর অনেক আগের পুরাতন ছবি দিয়ে এই আন্দোলনকে, ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তারা বলছেন এটা রাজাকারদের আন্দোলন, আবার বলছেন শিবিরদের আন্দোলন। এই ধরনের আখ্যা দিয়ে এই যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের দুর্নাম তারা করছেন। টিভি চ্যানেলগুলোতে নিউজগুলো অনেক ভিউ হচ্ছে, তো ওইসব খবর দেখেও কিন্তু একজন মানুষ উস্কে যেতে পারে। সেজন্যই পুলিশ, কলকাতার পুলিশ তাদের দেশের জনগণকে সতর্কবার্তা দিয়েছে যে ওই টিভি চ্যানেলের খবর দেখে যেন তারা কোনো রকমের কোনো আশাহত না হন বা বাংলাদেশকে যেন তারা ভুল না বোঝেন, এরকম ধরনের বার্তা কলকাতার পুলিশ সতর্কবার্তা দিয়েছেন। কোথাও কিন্তু বাংলাদেশের কোথাও সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ হয় নাই। হয়তোবা ওইসব টিভি চ্যানেলের খবরের প্রভাবে মানুষ উস্কে বিভিন্ন জায়গায়, কলকাতায়, বাংলাদেশে তারা কিন্তু অলরেডি সমাবেশ করছে। আজকেও ঢাকার শাহবাগে সংখ্যালঘুদের একটা সমাবেশ হয়েছে। সেখানে আওয়ামী লীগের কিছু লোকজনও দেখা যায়, তারা ওই সংখ্যালঘুদের সমাবেশে যোগ দিয়ে তাদের সাথে সমাবেশ করেছেন। এটা কতটুকুন যৌক্তিক? আপনাদের কি মনে হয় যে একটা দেশকে নিয়ে এতটা মিথ্যাচার কিভাবে করা যায়? মানুষকে এতটা ভুল কিভাবে বোঝানো যায়?